আচ্ছা সুমি, তোমার কাছে আমার একটা কথা জানার ছিল। কি কথা? আচ্ছা, কখনো যদি আমার মার সাথে তোমার ঝগড়া লাগে, আমি কার পক্ষ নিব বলো তো? তার সাথে আমার ঝগড়া লাগবে কেন? তোমার মা সারাদিন শুয়ে বসে থাকে, আয়সা আয়সা হুকুম চালায়, সারা বাড়ির কাজ আমি একা করি, ঠিক আছে? আচ্ছা ধরো ঝগড়া তো লাগতেই পারে, যদি ঝগড়া লাগে কখনো, আমি কার পক্ষ নিব? যদি ঝগড়া লাগে তাহলে তুমি তোমার মার পক্ষই নিবা, আমার পক্ষ নেওয়া লাগবে না। কেন আমার মার পক্ষ নিব? কারণ তুমি যদি ঝগড়া লাগার পরে আমার পক্ষ নিয়ে মায়ের সাথে ঝগড়া করো, তাহলে সে তার ছেলে মেয়ে যত আত্মীয় স্বজন আছে সবার কাছে যে বলবে যে তুমি আমার পক্ষ নিয়ে তার সাথে ঝগড়া করছো। আমি এটা কখনোই চাই না। আমি কখনো এটা চাইবো না যে তুমি সবার চোখে খারাপ হও, কারণ সে সবার কাছে যে কথাটা বলবে যে ছেলে আজকে বউয়ের জন্য আমার সাথে ঝগড়া করছে, ন্যায় অন্যায়টা পরে, আগে এই কথাটাই সবাই বিশ্বাস করবে যে হ্যাঁ আসলে তো ছেলে তো কাজটা ঠিক করে নাই। আমি না হয় একা মানুষ, তুমি আমার জন্য সবার কাছে কালার খাওয়া আমি কখনোই চাইবো না। সবাই তো তোমাকে খারাপ ভাববে। এখন তুমি যদি তার পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়া করো, হয়তো আমি কিছুক্ষণ রাগ করে থাকবো, হয়তো 2-1 দিন এরকম আমি রাগের মাথায় থাকবো, কিন্তু পরবর্তীতে আমাদের সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তারপরও কি তোমার মনে হয় না, মানে আমি তোমার মার পক্ষ, মানে আমার মার পক্ষ নিচ্ছি, তোমার কি একটু মন খারাপ হবে না? না, আমার একটু মন খারাপ হবে না। আমি চাই তুমি সবার চোখে উঁচায় থাকো, উপরে থাকো। এখন তুমি যদি বউয়ের হয়ে মায়ের সাথে ঝগড়া করো, তাহলে সমাজ তোমাকে মেনে নেবে না। সমাজের মানুষ, নিজের আত্মীয় স্বজন সবাই তোমার দিকে আঙুল তুলবে, তুমি বউ পাগল, ন্যায় অন্যায়টা পরে, তুমি বউয়ের কথা শুনে মায়ের সাথে ঝগড়া করতেছো, এরকম কথাটাই আসবে। কিন্তু আমি টেনশনে পড়ে গেছি, আসলে মাও আপন বউ আপন, আসলে যখন তারা ঝগড়া লাগবে আমি আসলে কার পক্ষে নিব? বা তোমার কথা শুনে একটু মনে একটু শান্তি পাইলাম, কিন্তু আসলে তুমি কি মন থেকেই বলতেছো কথাগুলো? মন থেকেই বলতেছি। যদি ওইখানে আমার অন্যায় নাও থাকে, তারপরে তুমি তোমার মায়ের পক্ষই নিবা, কারণ আমি চাই না তুমি আমার জন্য আর 8-10টা মানুষের কাছে খারাপ হও। হয়তো তুমি তার পক্ষে নিয়ে আমার সাথে ঝগড়া করলে আমি একা মন খারাপ করবো, আমার একার মন খারাপ তুমি চাইলে, এর আগে পরে এরকম মন হয়েছে যে আমি রাগ করছি, তুমি রাগ ভাগাইতে পারো, এটা কিন্তু স্বাভাবিক। তুমি আমার রাগ, কিন্তু এটা কি তোমার সাথে অন্যায় করা হবে না? এই অন্যায় না, কিছু কিছু সময় জিতে দিতে হয়, সব হার হার না, ঠিক আছে? তুমি বুঝতেছো যে ওইখানে আমার অন্যায় ছিল না, তারপর তুমি যদি আমাকে ওইখানে শাসন করো, পরবর্তীতে তুমি যদি আমাকে বলো যে আসলে শুধুমাত্র সমাজ রক্ষার কারণে আমি তোমাকে ওইখানে 2-একটা কথা বলছি, আমি খুশি, আমার কোনো সমস্যা নেই, তুমি উঁচায় থাকো, তুমি আমার জন্য নিচে হও না। না সত্যি তোমার কথা শুই না সুমি, মনটা জুড়ে গেছে আর অনেক শান্তি পাইলাম, ঠিক আছে? তো তোমার মাথায় আসলে অনেক বুদ্ধি, তুমি মনে হয় ছোটবেলায় মানে মধু খাইছো অনেক, এর জন্য তোমার মাথায় এত বুদ্ধি। হ্যাঁ বুদ্ধি হয় মধু খাইলে, ঘি আর মধু খাওয়া হয়েছে বেশি। ঘি আর মধু এরকম কিছুই না, এটা একটা সংসারের অভিজ্ঞতা। আমি সংসার করতেছি, একটা সংসার থেকে এতটুকু ন্যূনতম অভিজ্ঞতা আমার ভিতরে কাজ করছে। যাক, তোমার কথা শুই না আমার টেনশন মাথা থেকে গেল। যদি কখনো এরকম ঝগড়া হয় তাহলে আমি আমার মার পক্ষ নেব, ঠিক আছে?